এই সিজনে আমি 10 দিনে 70,000 টাকার উপরে শশা বিক্রি করেছি। আর আমি মনে করি এভাবে যদি সবাই বুঝে শুনে চাষ করে তাহলে কারোর বিদেশে যাওয়া লাগবে না, দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কি জাতের ভাই আপনার এই শসা? এটা হচ্ছে এগ্রোয়ান সিডের সাবিরা, শীতকালীন ভ্যারাইটি। ফলন কেমন এর? এর ফলন ব্যাপক ফলন, মানে বাজারে যতগুলো লোকাল জাত আছে তার থেকে অনেক ফলন বেশি। দেখতে দেখতে এক বালতি তুলে ফেলেছেন, মাশাআল্লাহ। প্রত্যেকটা গিটে গিটে আছে মোটামুটি। আপনি কি এ চাষ 12 মাস করেন? 12 মাস বলতে আমি গত বছর শুরু করেছি, চেষ্টা করতেছি যে 12 মাসই করবো, সেরকম একটা পরিকল্পনা আছে হাতে। আপনার কথার ভাষায় বোঝা যাচ্ছে আপনি এখান থেকে ব্যাপক লাভবান হয়েছেন। তাহা মোটামুটি বলা যায় ভাই, এই জন্যই একটু অনুপ্রাণিত হয়েছি। কারণ প্রথম যখন এটা চাষ করছিলাম তখন যে পরিমাণ খরচ করছিলাম তা মনে করলাম যে হয়তো লাভবান হতে পারবো না। তারপর দেখা যাচ্ছে যে না, যতই খরচ হোক এখানে লাভের অঙ্কও আছে। বেচা কেনা কেমন হয়েছে এবছর? এবছর আমার এই ক্ষেত্রে থেকে অলরেডি 70+ বেচাকেনা করা হয়ে গেছে। কতদিনের ভিতরে? তা মনে করেন 10 থেকে 12 দিনের ভিতরে। 10 থেকে 12 দিনের ভিতরে আপনি 70,000 টাকার শসা বিক্রয় করেছেন? আশ্চর্য ভাই। আসলে আমরা অনেক জায়গায় এভাবেই ভিডিও করি, বুঝলেন। আসলে এমন ভাষা যখন আমাদের আলোচনার মাধ্যম দিয়ে আসে তখন অনেক ভাই বলে আমরা মিথ্যা বলছি বা আপনাদের সাজিয়ে নাকি কথা বলাচ্ছি। আসলে আপনি একটু ব্যাখ্যা করে বলবেন যে আপনি এই 10 দিনে কতগুলো শসা তুলেছেন, আবার কেমন দরে বিক্রয় করে আপনি 70,000 টাকা বিক্রয় করেছেন, একটু বলবেন? ভাই ম্যাক্সিমাম আপনি মনে করেন যে যখনই আমি খেতে শসা তুলতে আসি, তা আমার শসা ম্যাক্সিমাম আপনার 8 থেকে 10 মণ হয়। তা এখন বর্তমান রানিং বাজারে যে মূল্য দিচ্ছে তা 1,000 টাকার নিচে নাই। তো 10 মণ হলে আপনার মনে করেন যে 10,000 টাকা। তো আপনি 10 দিন হিসাব করেন, ম্যাক্সিমাম কিন্তু 1 লাখ টাকা হচ্ছে, তাই না? কিন্তু ওই জায়গায় দেখা যাচ্ছে আমার কিছু কম বেশি হয়, একটু কম বেশি হয়। গাছে সবসময় তো একই রকম ফলন দেয় না, দেখা যাচ্ছে ফল একটু বড় হতে সময় লাগে। এবারে মিলে আমার 70+ বেচা কিনা করা হয়ে গেছে। আর ইনশাল্লাহ আজকে বাজারে নিয়ে যাব, দেখা যাক আজকে কিরকম হয়। আজকে কয় মণ হতে পারে আপনি আশাবাদী? ম্যাক্সিমাম এখন তো শেষের দিকে, তারপরও 7-8 মণ তো অবশ্যই হবে, হয়তো বেশিও হতে পারে। কারণ ফলের দিকে তো বলা যায় না, টার্গেট করে বলা যায় না। তুলতে তুলতে দেখা যায় যে অনেক হয়, তবে আশা করা যায় 7 মণের ওভার আছে। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? এটা আমার 23%। আপনি শসা চাষ বাদে আর কোনো চাষ করে থাকেন? আমি শশার পাশাপাশি মরিচ আর করলা করি। আপনি এগুলো একাই সামলান নাকি অতিরিক্ত শ্রমিক এখানে নিয়ে থাকেন? না, আমার অবশ্যই শ্রমিক আছে, এতগুলো কাজ তো একা একা করা সম্ভব না। পাশাপাশি ওরা তো বোঝে না এগুলো কি সিস্টেমে করতে হয়। এটা আমার সবসময় থাকা লাগে, দেখানো লাগে যে এভাবে এভাবে এই কাজটা করতে হয়। কৃষক যদি হয় শিক্ষিত ও দক্ষ, এখান থেকে উপার্জন করা সম্ভব টাকা লক্ষ লক্ষ। ভাই কতদিন অন্তর অন্তর এই ক্ষেত থেকে আপনি শসা তোলেন? আমি একদিন অন্তর। কয় মণ করে ওঠে? এই 7 মণ, 8 মণ, 10 মণ, 13-14 মণও ওঠে। দেখেন প্রত্যেকটা গিটে গিটে শশা আছে, আর প্রত্যেকটা গিটেই শশা আছে, দেখেছেন? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। আসলে বড় হবে আর উঠাতে হবে। প্রচুর হয়েছে এখানে, অগণিত সারি দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ভিতরেও আছে, পাশেও আছে। মনে করেন গাছ এখন আছে শেষের দিকে, আবার অলরেডি বেচা কেনা করা হয়ে গেছে, এখনো শেষের দিকে, তাও এত পরিমাণ ফল রয়েছে। আপনি এখানে কি কি সার পানি ব্যবহার করেন? এখানে নর্মালি লোকজন যেগুলো ব্যবহার করে আমিও সেগুলো ব্যবহার করি, তবে পাশাপাশি আমার জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করা। আপনি জৈব সার কোনটা ব্যবহার করে থাকেন? আমি ট্রাইকো কম্পোস্ট সার বেশি ব্যবহার করি, যেটা কেঁচো সার। এটা কি আপনি বুনে দেন নাকি গাছে গুঁড়ায় দেন?
এটা আমি গাছের গোড়ায় গোড়ায় বেশি ব্যবহার করি, আবার জমি তৈরির সময় বুনিয়েও দিই, মানে দুই রকম ভাবেই দিই। আপনি এই যে মাচারা তৈরি করেছেন, এটা কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করেছেন? দেখেন বাজারে এই সাইজের আপনার মাছার নেট সহজেই কিনতে পাবেন। এটা আছে আপনার বর হচ্ছে 5 হাত আর লম্বা আছে 55 হাত। জাস্ট আপনি এভাবে টাঙায় দিলেই হয়ে যাবে, একেবারে সহজ নিয়ম। একেবারে সহজ। কিনে নিয়ে আসবেন, টাঙায় আর দেবেন। মাঝে মাঝে এই যে খুঁটি এগুলো ব্যবহার হ্যাঁ, করেছেন। এগুলো ফুটে দিয়েছি যাতে জালটা উঁচু করে ধরে রাখে। এখানে স্প্রে দিয়ে থাকেন? অবশ্যই, স্প্রে না দিলে দেখা যাচ্ছে তো আপনার শোষক পোকা কিংবা সাদা মাছির আক্রমণে এই যে আপনার ইয়েলো মোজাইক ভাইরাস আছে, এই যে গাছ এখন বয়স হয়ে গেছে, এখন আস্তে আস্তে এগুলো গাছ দুর্বল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু যখন যৌবন ছিল তখন কিন্তু গাছের পাতা এরকম ছিল না, তখন টোটালি এরকম সবুজ গাছের চেহারা ছিল খুব। এখন মনে করেন গাছ তো অলরেডি আমার 1 মাস 1.5 মাসের মানে বয়স বেশি হয়ে গেছে। এখন গাছ আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমারও তোলা প্রায় শেষের পথে। আমি হয়তো আর 1 তোলা 2 তোলা দিতে পারবো। শসা কতদিনের একটা ফসল? এটা আপনার হাইলি 3 মাস থাকতে পারে, চারা রোপণ থেকে সর্বশেষ তোলা পর্যন্ত 3 মাস, তার বেশি না। শসার ফলন যখন আরম্ভ হয় আমরা কতদিন বিক্রয় করতে পারি? আপনি 15 থেকে 20 দিন বিক্রয় করতে পারবেন ভালোভাবে। আমরা শসা চাষ 12 মাস করতে পারি কিনা? অবশ্যই, আমাদের দেশে এখন বর্তমানে বিভিন্ন সিজনের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, সারা বছরই চাষ করা যায় শসা। বিশেষ করে শীতকাল এবং গ্রীষ্মকাল, বর্ষাকাল সবসময় চাষ করা যায়। এক এক সিজনের জন্য এক এক জাত আছে, শুধু সেটা দেখে নিয়ে আসতে হবে, লাগাতে হবে। কেমন মাটিতে আমরা এই চাষটি করলে বেশি ফলন বা আমরা এখান থেকে লাভবান হতে পারবো? সাধারণত আপনি যদি মনে করেন যে খুব বেশি নিচু জমি না, ধান ভালো হয় এমন জমিতে আপনার এই শশা চাষ সব থেকে বেশি পারফেক্ট হবে। আমরা এখানে এই চাষটি করতে আসলে কোন দিকটা বেশি এখানে বাধা আসে যা ফসলের জন্য ক্ষতিকর? আপনার এই শশা চাষের ক্ষেত্রে সব থেকে মানে বাধা যে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এই সাদা মাছি প্লাস শোষক পোকা। এই দুটা যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে এবং গাছের ঠিকঠাক ফল দেবে। এই দুটাই আপনাকে দমন করতে হবে দেখে শুনবে। আপনি এগুলো খুচরা বিক্রয় করেন নাকি পাইকারি? আমি পাইকারি বিক্রয় করি।